ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 113টি সূরাও যদি না দিতেন, অর্থাৎ অন্য কোন সূরা যদি এই কোরআনুল কারীমের মধ্যে নাজিল নাও করতেন, কেবলমাত্র সূরাতুল আসর যদি নাজিল করে দিতেন, আর এই সূরাতুল আসর একটা সূরা দিয়ে যদি একটা কিতাব রচনা হয়ে যেত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোরআনুল কারীমের সূরাতুল আসর গোটা মানব জাতির হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। দাম কম না বেশি? আওয়াজ করে বলেন। কত বড় কথা! শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ নাজিল করতেন, তাহলে এই একটা সূরা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এবার চলুন সূরা আসর কেন এই ছোট্ট সূরাটি আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহর নবীর একটি ছোট্ট হাদিস জেনে নেই, তাহলে আলোচনা শোনার জন্য আরো উৎসাহ পাবেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারির নাম শুনেছেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, ইয়া আবা যর, ও আবু যর আমার কাছে আসো। আবু যর আল্লাহর নবীর কাছে আসলেন। আবু যরকে ডেকে বললেন, ও আবু যর, তুমি কি জানো একটা সূরার একটা অক্ষরের জ্ঞান তুমি যদি অর্জন করতে পারো, কতটুকুন সওয়াব আমার রব তোমার আমলনামায় দিবে? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো জানেন আমার নবী, আর তার থেকে ভালো জানেন আমার রব আল্লাহ। এটি হচ্ছে বিনয়। সাহাবীরা কোনো কিছু জানলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আর আমরা কিছু জানি আর না জানি, চায়ের দোকানে বসে এমন মশলা বাড়ি দিই, বিড়ি একাত্তে বিড়ি খায়, ধোঁয়া ছাড়ে আর মশলা দেয়। আছে না না? কথা কন আছে না না? এই সিগারেট আলির সিগারেট খাওয়ার ফটো আপনারা গ্রহণ করবে? নামাজও পড়ে নাই সকালবেলা, ফজরের নামাজ খবর নাই, চায়ের দোকানে বসে ধোয়া ছাড়ে আর মশলা দেয়, আর ভুল ধরে হুজুরির। হুজুরির বউ পর্দায় থাকে না। কি করে? হুজুরির বউ পর্দায় থাকে না, অথচ নিজের বউ পাশায় কাপড়ও থাকে না, তাতে খবর নাই। ঠিক কিনা? রাগ করতেছে? আরে বাস্তব কিনা কথা বলে। অন্যের ভুল ধরে বেড়ায়, আছে না না? বিনয়ী হন, জানলেও বলবেন আমি কিছুই জানি না, অমুক আলেম ভালো জানে, তার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করে। ঠিক কিনা? আবু যর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না, আপনি জানেন, আর আপনার থেকে বেশি ভালো জানেন তিনি কে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু যর, একটা অক্ষরের জ্ঞান যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, ওই একটা অক্ষরের জ্ঞান অর্জন করার কারণে 1000 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়ার চাইতে বেশি সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিতে পারেন কিনা সন্দেহ আছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য সূরাতুল আসর কে বলা হয় কোরআনুল কারীমের ছোট্ট সূরা হলেও এর মধ্যে এমন কিছু মেসেজ আল্লাহ পাক দিয়েছেন যেটি গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চলে কোন আল্লাহু আকবার। চলুন আমরা সেই সূরাতুল আসর তেলাওয়াত করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুল আসর। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো আবু বকর। কি নাম? খলাফায়ে রাশিদানের প্রথম খলিফা, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার বিশ্ব নবীর শ্বশুর হয় সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন, দিন গ্রহণ করার পরে তারই একজন সহপাঠী বন্ধু, যে কিনা এখনো দিন গ্রহণ করে না, ইসলামের ছায়াতলে আসে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বারবার বলতেছে, ও আবু বকর, কেন আমাদের পূর্বপুরুষদের ধর্মকে বাদ দিয়ে এমন এক নতুন ধর্ম গ্রহণ করলে, যেই ধর্ম গ্রহণ করার কারণে তোমার সব কিছু হারিয়ে ফেললে? ইসলাম গ্রহণ করার কারণে তোমার বন্ধুরা তোমার কাছে নাই, তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যাচ্ছে, তাও তুমি তোয়াক্কা করো না। তুমি সময় পেলেই দৌড় দাও রাসূলুল্লাহর দরবারে, তোমার সামাজিক অবস্থান থেকে তুমি দূরে সরে যাও, রাজনৈতিক অবস্থান ছেড়ে দূরে চলে গেছো, অর্থনৈতিক ভাটা পড়ে যায় সেদিকেও তোমার কোনো খেয়াল নাই। তুমি কেন বারবার মুহাম্মাদের দরবারে যাও? কি এমন মধু সেখানে পেয়েছো? কেনই বা দিন গ্রহণ করেছো? ওরে ভাই, আমি দিন গ্রহণ করে এমন মজা পেয়েছি, দুনিয়ার সব কিছু যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। সব কিছু যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আমি যে দরবারে গিয়েছি, আমি যে কোরআন পেয়েছি, আমি যে দিন পেয়েছি, আল্লাহর কসম আমার কাছ থেকে দিন কেড়ে নেওয়া যাবে, সব হারিয়ে ফেলতে পারি, কিন্তু আল্লাহর দিন থেকে, দিন এলাহি থেকে এক চুল পরিমাণ আমি দূরে সরতে পারবো না। বন্ধুরা হাসাহাসি করতে লাগলো আবু বকরকে দেখে, রাস্তা দিয়ে যায়, টিটকারি মারে, দেখো না আবু বকর নির্বোধ হয়ে গেছে। আবু বকর নির্বোধ হয়ে গেছে দিন গ্রহণ করার কারণে। আবু বকরকে যেমন এমন কথা শুনতে হলো, আবু বকর এক মুহূর্ত দেরি করলেন না, আস্তে করে রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা করলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে হাজির। গিয়ে দেখছেন আল্লাহর নবী স্বাভাবিক অবস্থায় নাই, অস্বাভাবিক অবস্থায় আছে। অর্থাৎ আল্লাহর নবীর উপরে হুশ জ্ঞান থাকা অবস্থায় যদি ওহী নাজিল হতো, তাহলে আল্লাহর নবীর প্রচন্ড কষ্ট হতো। নবীজির শরীর মোবারক ঘেমে যেতেন, চেহারাটা রক্তিম বর্ণ হয়ে যেত। কোরআনুল কারীমটাকে আমরা যেভাবে সহজে কিতাব আকারে পেয়েছি, বাজারে গেলেই কিছু টাকা দিলে কিনতে পাওয়া যায়, কোরআনের দাম আর কোরআনের ওজন কিন্তু এতটাই কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। আল্লাহর নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে, আল্লাহর নবীকে একবারের জন্য ডিস্টার্ব করলেন না। আবু বকর ওই জায়গায় থেমে গেলেন, আর অপেক্ষা করলেন। আল্লাহর নবী স্বাভাবিক হলেই তারপরে রাসূলুল্লাহর দরবারে ঢুকবেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পেলেন আল্লাহর নবীর স্বাভাবিক হুশ জ্ঞান ফিরে গেল। চক্ষু দুটো মেলেই আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর, তোমার প্রশ্নের জবাব চলে এসেছে, আল্লাহু আকবার পড়ে। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে আমি যে আল্লাহর নবীর দরবারে এসেছি, আল্লাহর নবী এতক্ষণ খেয়ালও করার কথা না।
আর আমি মনের মধ্যে কি প্রশ্ন নিয়ে এসেছি আমি তো এখনো পর্যন্ত প্রকাশ করিনি। রহমাতুল লিল আলামিন কি করে জানলেন? সুবহানাল্লাহ পড়েন। এর মানে কি এই যে আল্লাহর নবী গায়েব জানতেন? এখান থেকে অনেকে দলিল দেয় যে আল্লাহর নবী গায়েব জানতেন। আল্লাহর কসম করে বলি, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। অনেকে তো বলে আমার পীর সাহেব গায়েব জানে, আছে না নাই? পীর তো দূরের কথা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবার উপরে যার মর্যাদাকে আসন্নিত করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, তিনি পর্যন্ত গায়েব জানতেন না। জোরে কোন আল্লাহু আকবার। গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহর নবীকে যতটুকু ওহীর মাধ্যমে জানানো হতো ততটুকুই তিনি জানতেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি যেই প্রশ্ন মনের মধ্যে নিয়ে এসেছো, এই মাত্র আমার রব জিবরিল আমিনের মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবীজি আমার তাকে সূরাতুল আসর পড়ে শোনালেন। ও আবু বকর রে, তোমাকে নির্বোধ বলেছে, তোমাকে হতভাগা মনে করে মানুষ, তোমাকে ক্ষতির মধ্যে মনে করে মানুষ। কিন্তু তুমি কি জানো, পৃথিবীতে সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কেবলমাত্র দিন যারা গ্রহণ করে তারা ছাড়া। তোমাকে যারা নির্বোধ বলে ওরাই আসলে নির্বোধ, কিন্তু ওরা তা জানে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, চলুন এবার সূরাতুল আসরের মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াতে কারিমা নাযিল করলেন। তার মধ্যে প্রথমেই কসম কাটলেন, ওয়াও আল কসম, ওয়াও দিয়ে কসম কাটলেন সময়ের, ওয়াল আসর, সময়ের কসম কাটলেন। আমি যদি আজকের শিক্ষিত সভ্য সমাজকে জিজ্ঞেস করিও, মোড়লগঞ্জবাসী বলেন তো দেখি, আল্লাহ যদি কসম না কেটেও কোনো কথা বলেন, তাহলে সে কথার মধ্যে ভেজাল আছে নাকি? আমরা কসম কাটি কখন? যখন আমার কথা কেউ বিশ্বাস করে না। সত্য কথাটাকে মানুষের হৃদয়ের গভীরে বিশ্বাস আনার জন্যই কেবল কসম কাটি। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি তো আর কেউ কসম কাটে না, কাটে নাকি? যখন আমি সত্য কথাটাকে আপনারা মানতে চাবেন না, তখনই আমি আল্লাহর কসম করব। আর কসম কেটে যখন কথা বলবো, তখন আপনাদের আর অবিশ্বাস হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো মুসলমানেরা, আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছেন নাকি? আল্লাহ নিজে কখনো মিথ্যা বলেন নাকি? কেনই বা তাহলে কসম কাটলেন? ওয়াল কসম দিয়ে যত জায়গায় কসম কেটেছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কসম কাটার উদ্দেশ্য কেবলমাত্র আল্লাহ ওই বিষয়ের গুরুত্ব বোঝাতে চায়। কসম ছাড়াও কথা বলা যায়, কিন্তু কসমের মাধ্যমে ওই বিষয়ের প্রতি আল্লাহ তাআলা আরো গুরুত্ব দিতে চান। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন কাটলেন? আসর এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে তিনটা ব্যাখ্যা এসেছে। এক, আমরা যে আসরের নামাজ আদায় করি, এই আসরের সময়টা কি বোঝায়েছে? দুই নম্বর ব্যাখ্যা হলো সূর্যাস্ত কি বোঝানো হয়, অর্থাৎ সারা দিনের যেই সময়, এই সময়টাকে বোঝানো হয়। তিন নম্বর ব্যাখ্যা হলো কাল, যুগ, সময়। এবার আমার প্রশ্ন হলো, সময় দিন যত যাচ্ছে সময় বাড়তেছে না কমতেছে? বলেন। কমতেছে। আমরা বলি সময় বেড়ে যায়, সময় আসলে বাড়ে না, সময় কমে যায়। দুনিয়ার গোলাম, দুনিয়াতে আসার 50,000 বছর আগে তোমার জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনার হায়াতে জিন্দেগি যদি 50 বছর দেওয়া হয়,
60 বছর 70 বছর যদি হায়াত রাখা হয়, যদি 10 বছর বয়স হয়, 10 বছরের বাচ্চার 60 বছর থেকে হায়াত কমলো না বাড়লো? যাদের বয়স 30 হয়েছে 60 বছর থেকে কমলো না বাড়লো? সময় বাড়ে না রে ভাই, সময় কমে যায়। হায়াত দান করেছেন তিনি কে? নাকি কোনো পীর বাবা? পীরের দরবারে মান্নত করেনি? এই যে বাগেরহাটে খানজাহান আলী মাজারে ছাগল মান্নত করে, মুরগি মান্নত করে, লাতা মোরগ মান্নত করে, এসব তো জিনেরা এসে মান্নত করে। কি কর? জিনেরা মান্নত করে যায়। কথা বলেন না কেন? আপনাদের মতো কেউ কেউ করে, অথবা এই ময়দানে থাকতেও পারে দু একজন, আমি জানি না, মান্নত করে পীরের দরবারে অথবা মাজারে গিয়ে সিজদা করে আর চায়, ও বাবা আমাকে সন্তান দাও। এমন বেকুব আছে না নাই? মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক নাকি কাবাওয়ালা সন্তান দেওয়ার মালিক? বাবাওয়ালা সন্তান দেওয়ার মালিক নাকি আরশে আজিমের মালিক সন্তান দেওয়ার মালিক? কথা বলেন। সন্তান দেওয়ার মালিক কে? দয়াল বাবা, খাজা বাবা এগুলো সন্তান দিতে পারে, সম্পদ দিতে পারে, আপনার অভাব দূর করতে পারে, সব কিছু দেওয়ার যিনি মালিক তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছে? সত্য কথাগুলো একটু তিক্ত লাগে, কিন্তু বাস্তব কথা তো বলতেই হবে। ঠিক কিনা? আমি এসেছি সত্য কথা বলতে, এগুলো যদি না বলি আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো। ঠিক কিনা? নাকি এখানে আসছি শুধু খাইতে আর ঘুমাইতে? আমার কাজ কি এখানে? কোরআন থেকে সত্য কথাগুলো তুলে ধরা। মানবেন কারা কারা? লিল্লাহি তাকবীর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবার দরবারে যাবেন, হক্কানি আল্লাহর ওলি যারা তাদের কবরের পাশে যাবেন, কবর জিয়ারা করবেন, দোয়া করবেন, এটা সওয়াব। কিন্তু ভণ্ড বাবার দরবারে গিয়ে খাসি আর মোরগ মান্নত করবেন, কতক বাবা এমন গুণী, আরে মইত্যা দেখো লয় না পানি। ঠিক কিনা? শরম পাইলেন মনে হয়? কতক বাবা এমন গুণী, মইত্যা আবার লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, আরে খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? এমন দরবারের খোঁজ আছে আমার কাছে, ডকুমেন্ট ছাড়া আমরা কথা বলি না। এমন দরবার আছে বাবাই সারা বছর গোসল করে না। কি করে না? গোসল করে না। কেন? তার জন্য গোসল মোবারক পালন করা হবে বছরে একদিন। কয়দিন? এই গোসলের নামে আলাদা অনুষ্ঠান করা হয়, ব্যানার টানানো হয়, বাবার গোসল খানি। কি খানি? কুলখানি করে না, গোসল খানি হবে। এই গোসল করানো হবে বাবাকে। সারা বছর গোসল না করে শরীরের মধ্যে বিশাল আতরের গন্ধ কয়। ঠিক কিনা? হ্যাঁ, এই সারা বছর গোসল না করা এই খবিশটাকে মঞ্চের মধ্যে উঠায়া এই পীর নামক ভণ্ডকে গোসল করায়, আর মুরিদেরা বাড়ির থেকে শিশি আর বোতল নিয়ে হাজির হয়ে যায়। কেন? এই বোতল ভরে ভরে তারা ওই বাবার গা ধোয়া, শরীর ধোয়া পানি তারা বোতল জাত করে এরপরে বাড়িতে রাখবে, সারা বছর ওষুধ হিসেবে ব্যবহার করবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এমন ভণ্ড আমার দেশে আছে না নাই?
গোসল করলে পরে শুধুমাত্র হাত মুখ ধোয়া পানি যায়, কি কর কত জায়গার পানি গড়ায় যায়, খবিশ সেই পানিগুলো ওষুধ মনে করে কত ভক্তির সাথে খায়। জমজমের পানিও মনে হয় এত ভক্তি করে খায় না, কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ডের দরবার ছাড়তে হবে। মনে রাখবেন মুসলমানেরা, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। বরং সময় আসবে, সময় আসবে আল্লাহর দ্বীন বিজয় হয়ে গেলে এই ভণ্ডের মাজারগুলো আগে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই মাজারগুলো শিরকিয়াতের আস্তানা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজার আপনি জিয়ারত করেন। আপনার বাগেরহাটের খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে শুয়ে আছেন শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। তারা কোনো ভণ্ড ছিলেন না, তারা ছিলেন হক্কানি পীর, কথা বলেন ঠিক কিনা? তারা শুধু দরবারে বসে মান্নত খান নাই, দরবারে বসে যেমন মুরিদ বায়াত করেছেন, আবার ময়দানে বীরের বেশে দ্বীনে ইলাহির কাজে ঝাঁপিয়ে পড়েছেন ইকামতে দ্বীনের জন্য, কথা বলেন ঠিক কিনা? খুলনা বাগেরহাটের যেই মহাসড়ক, ইতিহাস থেকে যতটুকু জানার চেষ্টা করেছি, এই মহাসড়কের উদ্ভাবক হচ্ছে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি। পরবর্তীতে সংস্করণ হয়েছে বিগত 500 বছর আগে। তখন তো আর এত কার্পেটিং রাস্তা ছিল না। তারা শুধু দরবারে বসে বসে জিকির করতেন না, তারা মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করেছেন, কথা বলেন ঠিক কিনা? দিঘিতে এখন মান্নত করেন, আরে বেকুব জানেন তো না দিঘি কেন খনন করেছেন? তিনি দিঘি খনন করেছেন কুমির পালার জন্য না, আর লটারি দিয়ে মাছ ধরার জন্য বসিয়ালদেরকে ডাকার জন্য না। দিঘি খনন করেছেন আপনার মোরগগুলো দিঘির সিঁড়িতে ছেড়ে দিয়ে মান্নত করার জন্য না। বাগেরহাটে গত 500 বছর আগে খান জাহান আলী যখন আসেন, তখন বাগেরহাটে প্রচন্ড পানির স্বল্পতা দেখা দেয়। তখন তো আর আধুনিক মেশিন যন্ত্র নাই নলকূপ খোপার মতন, তখন ছিল শুধু কূপ আর পুষ্কুনি। তখন তিনি বিশাল দিঘি খনন করলেন, এই দিঘি থেকে গোটা বাগেরহাটবাসী যেন পানির সমস্যা সমাধান করতে পারে। এটি কি মানবতার জন্য সেবা নয়? তিনি তো ভালো কাজ করে গেছেন, তিনি তো ভণ্ডামি করেন নাই। তিনি ঘুমিয়ে আছে আর তার মাজারটাকে এমন বানিয়ে নিয়েছে, শিরকিয়াতের আস্তানা বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই শিরক থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কসম কাটলেন সময়ের। এর কারণ হলো সময়ের অনেক বড় দাম। স্বাভাবিক অর্থ যদি, স্বাভাবিক তাফসীরে যদি পড়ে যান, সময়ের জ্ঞান সম্পর্কে বুঝ আসবে না। সময়ের কেমন দাম? মানুষের হায়াত সময়ের ভেতরে না বাইরে? কথা বলেন, সময়ের মধ্যে না বাইরে? সময়ের মধ্যে। মানুষ যদি হায়াত না থাকে, তাহলে ওই মানুষটি আর মানুষ থাকে না, তার নাম হয়ে যায় লাশ। ধরুন আজকের এই কি নাম জানো? আলামিন ভাই। আলামিন ভাইয়ের আজকে হায়াত আছে বলে এখানে তিনি বসা আছেন। হায়াত যদি না থাকে, তাহলে তাকে আগামীকালকে ডেকে মঞ্চে বসাবে? আজকে আমার আলোচনার পূর্বে আলোচনা করেছেন, ও তিনিও আরিফ বিল্লাহ, আমার নামের মিল আছে। ওনাকে আজকে বিশেষ অতিথি করেছেন। যদি মারা যায় কোনো লাশকে এই চেয়ারে বসাবেন? অথবা আজকের মাহফিলের সভাপতির আসনে বসিয়েছেন, মৃত লাশ হলে বসাতেন? কেন বসালেন? হায়াত আছে বলে। হায়াত আছে বলে বিশেষ অতিথির মঞ্চে তিনি এসেছেন। হায়াত আছে বলে সভাপতির মঞ্চে তিনি এসেছেন। হায়াত আছে বলে আমি সিদ্দিকী মঞ্চে আসতে পেরেছি। হায়াত আছে বলে একজন চেয়ারম্যান থাকে। হায়াত আছে বলে একজন এমপি থাকে। হায়াত শেষ, চেয়ারম্যানগিরি শেষ, বক্তাগিরি শেষ, সভাপতিগিরি শেষ, এমপিগিরি শেষ। যত বড় মহাজন হোক না কেন, হায়াত শেষ তো সবই শেষ। কথা বলেন ঠিক কিনা? বুঝাতে অসুবিধা হচ্ছে না তো? হায়াতের এত দাম, কোটি টাকা দিয়েও এই হায়াত ক্রয় করতে পারবে? বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠানের মালিক জনাব বাবুল সাহেবের নাম শুনেছেন? যমুনা গ্রুপের নাম শোনেন নাই? যমুনা ফিউচার পার্ক,
যারা ঢাকায় গিয়েছেন ফিউচার পার্কে, যমুনা গ্রুপ বাংলাদেশে একটি অর্থনৈতিক বিরাট যোগান দিচ্ছে। এই যমুনা গ্রুপ আমি নিজে ঘুরেছি এবং যমুনা গ্রুপের যে মালিক এই জনাব এমডি বাবুল সাহেবের বাড়িতেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই বাবুল সাহেব এই করোনার পরিস্থিতিতে তিনি মারা যায়, আমার ওখান থেকে কাছাকাছি ছিল তখন। বাবুল সাহেবের জন্য আমার মসজিদে দোয়ার জন্য চিঠি এসেছে। জিজ্ঞেস করলাম মারা গেল কিভাবে? এত কোটি টাকার পাহাড় আপনি কল্পনাও করতে পারবেন না। হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়েছেন বাবুল সাহেব। এক যমুনা ফিউচার পার্কের হিসাব যদি আপনি করেন মাথা নষ্ট হয়ে যাবে। এ বাবুল সাহেব করোনায় আক্রান্ত হয়ে যখন হাসপাতালে বেডে শোয়া, আইসিইউর মধ্যে ছটফট করতেছে, সব আধুনিক যন্ত্র দিয়ে মেশিনারি দিয়ে তাকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত বাবুল সাহেব ডাক্তারকে ডেকে বললেন, ডাক্তার সাহেব, মৃত্যু আমার হবে একদিন জানি, এটা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলি এখন মৃত্যু হবে কিনা এটাও আমি জানি না। তবে আমার এখন প্রচন্ড রূপে কষ্ট হচ্ছে, যেই কষ্ট পৃথিবীতে আমি যতদিন হায়াত পেয়েছি কোনোদিন আমার হয় নাই। ডাক্তার সাহেব, আপনি এবং আপনার স্টাফদেরকে আমি লিখিতভাবে অক্ষ করে দিতে চাই, আমার এখন যেই কষ্টটুকু আমার শরীরে হচ্ছে এই কষ্টটুকু অন্তত লাঘব করে দিন, কষ্টটুকু অন্তত কমিয়ে দিন। আমার স্থাবর অস্থাবর সব সম্পদের অর্ধেক সম্পদ আমি আপনার নামে লিখে দিব, একটু কষ্টটা কমান। মৃত্যু তো হবে, কষ্ট হচ্ছে, কষ্ট কমানোর মালিক কে? হয়তো তিনি মৃত্যুর আগে না বুঝে এমন কথা বলেছেন, কিন্তু কষ্ট কি আসলে কোনো ডাক্তার কমাতে পারে? সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করা হলো, দেশ হতে দেশান্তরে বিদেশের মাটিতে তার চিকিৎসা হলো, শেষ পর্যন্ত করোনার পরিস্থিতিতে তার খোলা ময়দানে লক্ষ মানুষের জমায়েতেও জানাজা হয়নি। লকডাউনের ভিড়ে কিছু সংখ্যক মানুষের সমন্বয়ে এই হাজার কোটি টাকার মালিক, যিনি রাস্তা দিয়ে গেলে তার সামনে পিছে আরো 50টা গাড়ির বহর থাকতো, এই কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে চলে গেছে। আমরা যারা এখন আছি আমাদেরকেও যেতে হবে কিনা? যখন যেতে হবে বলেন এবার হায়াতের কোনো মূল্য, হায়াতের কোনো বিনিময়, জীবনের কোনো বিনিময় হাজার কোটি টাকা দিয়েও ক্রয় করা সম্ভব কিনা? যদি সম্ভব হতো তাহলে যমুনা গ্রুপের মালিক এমডি বাবুল সাহেব বোধহয় তার এই কোটি কোটি টাকা দিয়ে হায়াত কিনে নিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা আল্লাহ হায়াত দান করেছেন, এমন হায়াত দান করেছেন, এমন জীবন দান করলেন, প্রতিনিয়ত প্রতিটা সময় আপনার কাছ থেকে চলে যায়, আর একটা সেকেন্ড চলে যায়, আর একটা সেকেন্ড আপনার হায়াত থেকে কমে যায়। মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স আরো বাজেট থেকে কমে যায়। কথা বলেন ঠিক কিনা? সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। তাফসীরে নূরুল কোরআন থেকে বলছি, সূরাতুল আসরের দৃষ্টান্ত দিতে গিয়ে মুফাসসির বলেন, কোন এক বরফ বিক্রেতা যদি বরফটাকে খোলা ময়দানে নিয়ে বসে থাকে, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বরফ যদি সঠিক সময়ে বিক্রি না করে, বলেন তো দেখি সময় যত যাবে বরফ কি বরফ থাকবে নাকি পানি হয়ে যাবে? সময় যত চলে যাবে বরফ গুড়ে বরফ গলে পানি হয়ে যাবে। দুনিয়ার দিশেহারা মানুষেরা
নিজের সময় নিজের জীবন যদি নাও বুঝো, বরফের দিকে তাকাও, বরফ যেমন গলে যায়, প্রতিনিয়ত তোমার সময় এইভাবে ফুরিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কসম কাটলেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। সময়ের কসম করে আল্লাহ তাআলা কি এমন দামি কথা আমাদেরকে শোনালেন। সময়ের কসম করে আল্লাহ পাক বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিঃসন্দেহে গোটা পৃথিবীর সব মানুষগুলো আছে ক্ষতির মধ্যে ডুবে। কিসের মধ্যে আছে? মহাসমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ ডুবে যায়, ওই সময় তাকে যদি আপনি বলেন সমুদ্রে ডুবে মারা যাচ্ছ, মৃত্যুর সময় তুমি এক প্যাকেট বিরিয়ানি খাইয়ে মরো, খুশি হবে তো? অথবা আপেল কমলা খাইয়ে মরো, খুশি হবে? কি চাবে সে? বাঁচার চাবে। বলে আমার কোনো খাবার দরকার হবে না, আমার কোনো পোশাক দরকার হবে না, জীবনের সব কিছুর বিনিময়ে আমাকে বাঁচার জন্য নদীর পাড়ে নিয়ে যাও। ঠিক কিনা? ওই সময় তাকে পাড় খোঁজা দরকার। সমুদ্রের মহাশূন্যের মধ্যে, সমুদ্রের প্রচন্ড পানির মধ্যে ডুবে গেলে মানুষ যেমন পাড় খোঁজে, পাড়ে যেতে চায়, নদীর কিনারায় যেতে চায়, সমুদ্রের কিনারায় যেতে চায়, গোটা পৃথিবীর মানুষ এখন আছে ক্ষতির মধ্যে। ভাসমান না ডুবে? ভাসমান না ডুবে? ডুবে আছে। ক্ষতি চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে। মুসলমান যদি ক্ষতির থেকে বাঁচতে হয়, তাহলে দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে বাঁচতে হবে নাকি আল্লাহর তন্ত্র দিয়ে বাঁচা লাগবে? দুনিয়াতে বাঁচাতে পারেন তিনি কে? পরকালেও মুক্তি দিতে পারেন তিনি কে? বাঁচানোর জন্য যিনি পাড় খুঁজে দিবেন, ক্ষতির থেকে কিনারায় পৌঁছে দিবেন তিনি কে? এবার আপনার রব আল্লাহ ডাক দিচ্ছেন, বান্দারে ক্ষতির থেকে যদি বাঁচতে হয় তাহলে চারটি কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? চারটি কাজ করব না শুধু শুনবো? জোরে বলেন করব না শুনবো? শুনবো, করব, পরে ইনশাআল্লাহ। এই ধরেন আলামিন ভাই, যাকে পাশে পাইছি তাকে দিয়ে উদাহরণ দিই। আলামিন ভাই, আপনার এখানে বাজার, কাছাকাছি বাজার আছে কোথায়? কি বাজার? শেখপাড়া বাজার। আচ্ছা, ধরুন এই শেখপাড়া বাজারে আলামিন ভাই গিয়েছে। বাজারে যাওয়ার পরে সকাল 10টা বাজতে না বাজতে গোয়েন্দা সংস্থার, ভয় পাচ্ছেন নাকি? গোয়েন্দা সংস্থার একজন অফিসার মোটরসাইকেলে আসলো, নামলো, নেমেই বলল যে হুজুর আপনি সতর্ক থাকেন, আপনার বিপদ আছে। কি বলল? আপনি সতর্ক থাকেন, আপনার বিপদ আছে। এই বলেই গাড়ি স্টার্ট দিয়ে আবার সাইরি। এখন আলামিন ভাইয়ের ভয় বাড়লো না কমলো? কথা বলেন। তিনি বাড়িতে যাওয়ার পরে অফিসারের নাম্বার জোগাড় করে ফোন করেছে, হুজুর ফোন করেছে স্যার, বিপদের কথা বলে গেলেন, কি বিপদ একটু যদি বলতেন তাহলে আমি সতর্ক থাকবো। অফিসার বলছি না এটা বলা যাবে না, আপনি সতর্ক থাকেন। এ বলেই ফোন কেটে দিল। বলেন তো ভয় বাড়বে না কমবে? রাত 11টা বাজে। কয়টা? 11টা বাজতে ঘুম তো আর আসে না। কি বিপদ না কি বিপদ! গোয়েন্দা সংস্থার লোক আসছে, শুধু বিপদ বলেই চলে গেল, বলল তো আর না। রাত 11টা বাজে আবার ফোন, স্যার প্লিজ একটু বলেন না কি বিপদ, বিপদটা একটু অন্তত জানান, আমি সতর্ক থাকবো। উনি রাগের মাথায় ফোনটা কেটে দিয়ে বলল যে আর ফোন দিবেন না, বিপদ আছে, সতর্ক থাকেন, বলা যাবে না। বলেন তো ভয় বাড়বে না কমবে? ওই রাতে ঘুম হবে? এভাবে যদি সময় পার হতে হতে মাস 6 পার হয়,
আলামিন ভাইয়ের ঘুম আর একদিনও হবে, চেহারায় গোস্ত থাকবে, দুশ্চিন্তায় শুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাসির খোরাক দেইনি মুসলমান, চিন্তার খোরাক দিয়েছি। দুনিয়াতে একজন ডিবির লোক এসে যদি আপনাকে বিপদের সতর্কতা বার্তা দেওয়ার কারণে এতটা দুশ্চিন্তার ভয় আপনার দিলের মধ্যে ঢুকে যায়, আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যায়, যে মহান সত্তা আপনাকে সতর্ক করছে, মানুষ তুমি বিপদের মধ্যে আছো, নিশ্চয়ই বিপদ থেকে তোমাকে উঠতে হবে, উঠাবেন যিনি তিনি কে? দুনিয়ার বিপদ সামনে আসলে আপনার চেহারার দিকে তাকানো যায় না, আপনার মুখটা মলিন হয়ে যায়, আপনার দুশ্চিন্তায় প্রেসার বেড়ে যায়, আপনার শরীর শুকিয়ে যায়। দুশ্চিন্তার প্রহর যত বাড়ে, অনেক মানুষ ব্রেন স্ট্রোক করে পর্যন্ত মারা যায়। কথা বলেন ঠিক কিনা? দুশ্চিন্তায় আপনি এত বিভোর হয়ে গেছেন, দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে, আগে কখনোই বিপদ থেকে বাঁচতে পারবো। কিন্তু মহান সত্তা, মহা আরশে আজিমের মালিক, মহান আল্লাহ যে আপনাকে বারবার মেসেজ দিচ্ছেন, মানুষ তুই ক্ষতির মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার প্রেসারও বাড়ে না, চেহারাও শুকায় না, চিন্তারও উদ্বেগ হয় না। কথা বলেন ঠিক কিনা? চিন্তার উদ্বেগ হওয়া দরকার, চিন্তা আসা দরকার, টেনশন হওয়া দরকার। রাতের ঘুম না হওয়ার কথা ছিল, কিন্তু মুসলমান রাতে ঘুম এমন ঘুমায়, ফজরের নামাজও কাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? ফজরটাকে যে আপনি কাজা করে ঘুমালেন, আপনি কি জানেন জোহরের সময় আপনার জানাজা হয়ে যেতে পারে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা সময় এইভাবে ফুরিয়ে যায়, ফজরের নামাজ কাজা করে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, এমনও হতে পারে জোহরের নামাজ পড়বা কিসমতে হয় নাই, জোহরের আগেই তোমার বাড়িতে মসজিদের খাটলা চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় থাকতে সময়ের মূল্য দিন, সময় থাকতে সময়ের কদর করতে শিখুন। সময় যেদিন ফুরিয়ে যাবে, শত আফসোস করার পরও সময় কোনোদিন আর ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দেয়, সারা বছর পড়ে না, বাবা মা শুধু বকাবকি করে, শিক্ষকরা বারবার সতর্ক করে, বাবা পড়ো, সামনে না তোমার এক্সাম, এইবার কোন রকম রেজাল্টটা ভালো হোক, আগামীতে এমন পড়া ধরবো বইটাই নিচড়ি ফেলায় দেবে। কোন প্রতিজ্ঞায় ওই সময়টা আর ফিরে আসবে কি না? সামনে যে প্রস্তুতিটা হবে সেটা সামনের জন্য থাকুক, এখন যে সময়টা আছে সেই সময়টা এখনই কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় যদি ফুরিয়ে যায়, শত আফসোস করেও আপনি সেই সময় আর কোনোদিন ফিরে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ঘড়ির কাঁটা একটা একটা করে টাস টাস শব্দ দিয়ে আপনাকে সতর্ক করে দিচ্ছে, ও মানুষ আমি চলে যাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না। সেকেন্ড চলে যায়, সেকেন্ডের কাঁটা ঘুরে যায় আর আপনাকে দেখায়, সতর্কতা বাণী দিয়ে যায়, আমি সেকেন্ডের কাঁটা চলে গেলাম, আমার পরে আবার মিনিটের কাঁটা আসতেছে, আমি আর কোনোদিন ফিরে আসবো না। কথা বলেন ঠিক কিনা? মিনিটের কাঁটাও ঘুরে যায়,
আর আপনাকে বোঝায় ধীর গতিতে ঘন্টার কাঁটা আসতেছে, আমি আর কোনোদিন ফিরে আসব না। একটা সেকেন্ড চলে যায়, ওই সেকেন্ড আর কোনোদিন ফিরে আসে কি? একটা মিনিট চলে যায়, একটা ঘন্টা চলে যায়, আপনার জীবনে দেওয়া আল্লাহ প্রদত্ত বাজেট থেকে, হায়াত থেকে একটা ঘন্টা চলে গেলে ওই ঘন্টা আর কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক কিনা? বাগেরহাটের শহীদি কাফেলা একটি অন্যতম সিফাহ সালাহ কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, পড়েন আমিন। কত চমৎকার করে সময়ের উপমা দিয়েছেন। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঠিক না বেঠি? নষ্ট ঘড়ি, ময়লা ঘড়ি কিনবেন? ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। ঠিক কিনা? চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। সময়ের মূল্য বুঝি আমরা? মূল্য বুঝতে হবে। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? নারায়ে তাকবীর। এবার সতর্ক হয়ে গেছে, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর। হয় নাই রে ভাই, উদয়নে উদয়নে বাপ হয়ে গেছে। এই এখানে বিবাহিত আছেন কারা কারা দেখি?
বিবাহিত, আমিও আপনাদের দলে আছি, ভয় নেই। বিবাহিত, শুধু বিবাহিত, বাচ্চারা হাত তুলো না, আবার তোমাকে সিরিয়াল পরে। বিবাহিত, শুধু বিবাহিত। আপনারা বুড়োরা বিয়ে করেন নাই নাকি? হ্যাঁ, বিবাহিত আছেন কারা কারা? বিবাহিত বউ যদি মরেও যায় তাও হাত তোলেন যে আমার বউ নাই। বিবাহিত আছেন? মাশাআল্লাহ, হাত নামান। এবার দেখি অবিবাহিত আছেন কারা কারা এখানে? এই কারা ভারী পার্টি। হায় হায়, অবিবাহিত কি অশোনার টাইম আছে? ওরা তো পাবজি খেলতেছে বসে বসে, কথা কন ঠিক কিনা? ওই ফেসবুক চালাচ্ছে, তার ঠিক নাই। ও অবিবাহিত যুবকেরা, আসো তোমরাও কোরআনের ময়দানে আসো, এ কোরআন তোমাকেও সুপথ দেখাবে, কথা বলেন ঠিক কিনা? বিবাহিতদেরকে আগে একটু দেখতে চাই। অবিবাহিতরা চুপ থাকবা, তা নাহলে কিন্তু এরা জিতে যাবে। শুধু বিবাহিতরা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে অবিবাহিতকে হারায় দিবে। হাত নামান। এবার বিবাহিতরা চুপ, শুধু অবিবাহিত যারা আছেন, অবিবাহিতরা রেডি? লিল্লাহি তাকবীর। সংখ্যায় কম হলেও একদম কম দেয় নাই। এবার বিবাহিত অবিবাহিত সবাই। আবার মহিলারা পর্দার আড়াল দিয়ে চিল্লায়েন না, আপনারা চুপ থাকেন, আপনাদের কণ্ঠও পর্দা, কথা বলেন ঠিক কিনা? ইদানিং কয়েকদিন আগে দেখলাম মহিলা মাহফিল হচ্ছে। কি মাহফিল? মহিলা মাহফিল। প্রধান বক্তা সকিনা বেগম, বানায় করছি না কিন্তু, নাম এভাবেই আছে, মোসাম্মদ জনাবা আলেমা সকিনা বেগম, এই নামটাই আছে। মাহফিল হচ্ছে ওপেনলি, ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, ওপেনলি স্টেজ ভরা সব মহিলা অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন। সামনে অতিথি, সব শ্রোতা সব মহিলা। অনেকে মজা করে কমেন্ট করছে যে মাহফিলে পর্দা সহকারে পুরুষদের বসার ব্যবস্থা আছে, ঠিক কিনা? কারণ যেই মাহফিলের সভাপতি মহিলা, মঞ্চে বক্তা মহিলা, সামনে শ্রোতা মহিলা, সব মহিলা ওপেনলি বসে জোরে জোরে মাইকে হর্ন লাগিয়ে তারপরে মহিলা ওয়াজ করতেছে। বাবারে ভাইরে আমার কুয়ে টান দিচ্ছে। তা বাবারে ভাইরে তো আর প্যান্ডেলে নাই, আছে কোথায়? পর্দার আড়ালে। তো সামনে এমন দিন আসতে পারে যে মহিলারা রাস্তায় থাকবে আর আমগো পুরুষগো পর্দা করা লাগবে, কথা কন ঠিক কিনা? এই কাম করেন না। পুরুষরা ঘরের কর্তা, মহিলাদেরকে হাল ধরে দিয়েন না। মহিলাদেরকে পর্দার মধ্যে রাখেন, মা বোনদের ইজ্জত পর্দার মধ্যেই, কথা বলেন ঠিক কিনা? আর মা বোনরাও ঘর ছেড়ে বাইরে আসতে চেয়েন না, আপনাদের সম্মান বাইরে না। মহিলা মাহফিল করার দরকার নেই, পারলে মহিলা তালিম করেন, ঘরের মধ্যে পর্দা বজায় রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করেন। আবার বেপর্দা হয়ে তালিম করারও কোনো দরকার নেই। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, বিবাহিত অবিবাহিত হোক, পুরুষ হোক নারী হোক, সময় কি কারো কমতেছে না বাড়তেছে? এবার চলুন কোরআন কি বলে। সময় যদি ঠিকই আমাদের কাছ থেকে চলে যায়, আর আল্লাহ যে রেড সিগন্যাল আমাদের জন্য দিয়েছেন, আমরা যে ক্ষতির মধ্যে আছি, ক্ষতির মধ্যে যদি সত্যি ডুবে থাকি, তাহলে এবার চলুন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ক্ষতির থেকে যদি বাঁচতে হয় মানুষ, তাহলে এই ক্ষতির থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারে না। বাঁচানোর মালিক হচ্ছেন কেবল আমি আল্লাহ। বাঁচাবেন যিনি, তিনি কে? আল্লাহর কোরআন এবার সমাধান দিয়ে দিচ্ছে, মানুষ যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, তাহলে এবার কোরআন থেকে সমাধান নিয়ে বাড়িতে যাও। কোরআন বলছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে চারটি কাজ করা লাগবে ক্ষতির থেকে বাঁচার জন্য। কয়টা? নদীর মধ্যে যদি কেউ ডুবে মারা যায়, যত অফার আপনি করবেন সব অফার গুলোকে লাথি মেরে দিবে।
নদীর মধ্যে লোকটা ডুবে যায়, আর ওই সময়ে যদি আপনি কানে কানে গিয়ে বলেন, ভাই তোমাকে স্বর্ণের নেকেল দেব, এখানে একটু ডুবে মরো, মরবে? তোমাকে এমপি বানিয়ে দিব, এখানে ডুবে মরো, রাজি হবে? বলবে যে না, আমার শুধু জীবন বাঁচানোর দরকার, আমাকে শুধু নদীর কিনারা দেখিয়ে দাও। আমি যদি হায়াতে জিন্দেগিতে বেঁচেই না থাকি তাহলে এমপি হবই বা কি করে, ঠিক কিনা? আমি যদি জীবনে বেঁচেই না থাকি তাহলে আমি স্বর্ণের চেন দিয়ে কি করব, সম্পদ দিয়ে কি করব, ক্ষমতা দিয়ে কি করব? সব অফার গুলোকে লাথি মেরে দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছো, কেন তুমি সম্পদকে লাথি মারতে পারো না? কেন তুমি ক্ষমতাকে লাথি মারতে পারো না? তোমার তো উচিত ছিল, আমি ক্ষতির মধ্যে আছি, ক্ষতির থেকে বাঁচতে হলে হারাম সম্পদগুলোকে লাথি মেরে ফেলে দিয়ে আসবো, কারণ আমি চাই মুক্তি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতা তোমাকে মুক্তি দিতে পারে না, যেই ক্ষমতা তোমাকে জাহান্নামের ঠিকানা বানিয়ে দেয়, যেই ক্ষমতার হাল ধরে ধরে তুমি জাহান্নামের রাস্তায় হাঁটো, এমন ক্ষমতায় লাথি মেরে হলেও জান্নাতের পথে আসা দরকার আছে না নাই? কিন্তু ক্ষতির মধ্যে থাকার পরেও তুমি বুঝতেছো না, কারণ দুনিয়ার মানুষের স্বভাব হলো লসকে লাভ মনে করে আর লাভকে লস মনে করে। কথা বলেন ঠিক কিনা? লস হচ্ছে জানে, ওইটাকেই লাভ মনে করে। ডাক্তার নিষেধ করেছে চানাচুর খাবেন না, আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, ও ঘুরে ঘুরে ওই চানাচুরি খাবে, প্যাকেট ধরে খা দেবে ফালি। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নিষেধ করেছে আপনি গরুর গোশত খাবেন না, গরুর গোশত পাইলে জম্মের খাওয়া খাবে। মানুষের স্বভাব হলো যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটার দিকে মানুষকে সেই অভ্যাস চম্বুকের মতো টানতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকবেন, মুড়ি চানাচুর খাইতে মনে চাবে না, কিন্তু যখন জ্বর হবে তখন ভাত পানীয় যত মজার খাবার আসুক ভাতে রুচি হবে না। কথা কন ঠিক কিনা? তখন ওই কুরুচিপূর্ণ খাবারই খাইতে মজা লাগে, কারণ এটা যে ক্ষতি, ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা ক্ষতি আমাদেরকে এমন ভাবে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। কোরআন শুনলে তোমার দিল জিন্দা হয়ে যাবে, সেই কোরআন শুনতে ভালো লাগবে না। গান শুনলে তোমার দিল মুর্দা হয়ে যাবে, দিল মরে যাবে, সেই গান শুনতে তোমার বড্ড ভালো লাগবে। কোরআন তেলাওয়াত করলে তোমার ঈমান বাড়বে, সেই কোরআন তেলাওয়াত করতে তোমার মন চাবে না। ফেসবুকের পাতা, মেসেঞ্জারে চ্যাটিং করতে তোমার বড্ড ভালো লাগবে। সময়টাকে এইভাবে তোমার কাছ থেকে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তোমার কাছ থেকে সময়গুলোকে কেড়ে নিয়ে যাচ্ছে। বলেন তো দেখি, যেই যুগে মোবাইল ছিল না সেই সময়ে মানুষ সময় পেলে অন্তত একটা পেপার পত্রিকা পাইলেও পড়তো। কথা কোন ঠিক কিনা? এখন পেপার লাগতো, ভাটা লাগছে, ওগো পেপার চলে না, কারণ পেপার পত্রিকা যা আছে সবই সফটওয়্যারে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আজকের খবর পত্রিকায় দেখবো আগামীকাল, আর আজকের খবর 5 মিনিটের মধ্যে গোটা দুনিয়া ভাইরাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সময়টাকে এইভাবে করে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমি বলি না মোবাইল ব্যবহার করো না, কিন্তু মোবাইলটাকে যদি কোরআন এবং হাদিসের চর্চার জন্য ব্যবহার করা যায়, মোবাইলটাকে যদি ভালো কাজের জন্য ব্যবহার করা যায়, মোবাইলটাকে যদি দিন প্রচারের মাধ্যম বানিয়ে দেওয়া যায়, মোবাইল থেকে যদি পর্নোগ্রাফি না দেখা বন্ধ করে দেওয়া যায়, গান সিনেমা ডাউনলোড করা থাকলে নগদে ডিলিট করে দেওয়া যায়, করবেন ডিলিট? কারণ যে হুজুর এখন বাইর করলে তো পাশের মানুষ দেখে ফেলবে, দরকার নাই, বাড়িতে গিয়ে এগুলোকে ডিলিট করে তওবা করে দিবেন, জীবনে আর কোনোদিন এগুলো দেখব না। শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে, আমার দিল মরে যাচ্ছে। বরং সময় যদি পাই আল্লাহর কোরআন থেকে একটু তাফসীর শুনবো মোবাইলের মাধ্যমে, তাহলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার ঈমানদারেরা চারটি সমাধান আল্লাহ তাআলা দিলেন। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির থেকে বাঁচতে পারবে কেবলমাত্র যারা ঈমান এনেছে। কারা ঈমান আনবে?
যারা ইমানদার শুধু নাম থাকবে, সাইনবোর্ড থাকবে, নাম থাকবে মোমেন আলী, ইমান আলী, নাম আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই বলে আমি মুসলিম, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি তাই বলে ইমানদার, আমার নাম মুসলিম নাম রেখেছে তাই বলে আমি মুসলিম, এমন মুসলমান নয় আর এমন ইমানদারও নয়। বরং ইমান ওয়ালা হতে হবে প্রকৃতপক্ষে আল্লাহ যেই ইমান শিক্ষা দিয়েছেন তেমন ইমান। একটু জিকির করেন লা ইলাহা। কণ্ঠ ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, আছে নাকি? কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। ঠিক না বেঠিক? এই জীবনে তোমার মতো আপনার কেহ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকিরে মন হয় উজালা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সাড়ে 10টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন ইল্লাল্লাযীনা আমানু, কেবল যারা ঈমান এনেছে। ঈমানের অনেক লম্বা ব্যাখ্যা, শুধুমাত্র ঈমান নিয়ে যদি তাফসীর করা হয় তাহলে রাত শেষ হয়ে যাবে, ঈমানের আলোচনা শেষ হবে না। 4টি পয়েন্ট যেহেতু সংক্ষিপ্ত সময়ে শেষ করব তাই সংক্ষিপ্তভাবে বুঝে নিন। ঈমান প্রথমত আমরা যেভাবে মনে করি আল্লাহকে বিশ্বাস করলেই ঈমান না। হাদিসের মধ্যে লম্বা ব্যাখ্যা এসেছে, তার মধ্যে অন্যতম একটা হাদিস থেকে শোনাই। আন উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ঈমানের 3টা স্তর, 3টা বৈশিষ্ট্যের সমন্বয়ে ঈমান হবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। জবান যেমন স্বীকার করা লাগবে, জবানে শুধু স্বীকার করলেই হবে না, বরং জবান দিয়ে যা উচ্চারণ করবেন অন্তরের মধ্যেও সেটা বিশ্বাস করার দরকার আছে না? না, অন্তর আর জবান দিয়ে যেটা বলছেন সেটা বাস্তবেও করার দরকার আছে না নাই? ময়না পাখি টিয়া পাখি কথা বলে কিনা, মিন্টু দোয়েল কোয়েল কত কিছুই তো বলে। একটা ময়না পাখি কিনে কালেমা শিখায় দেখেন, ও কালেমা পড়তে পারবে, শুধু জবান দিয়ে বলতে পারবে, কিন্তু কালেমার মর্মার্থ ময়না পাখি আর টিয়া পাখি বুঝতে পারবে? কথা বলেন পারবে? কত হিন্দুরাও আমার দেশে কালেমা পড়তে পারে। ও মুসলমান, কালেমা তো আবু লাহাবও জানতো, আবু জাহালও জানতো, জেনেই তো পড়তো না। শুধুমাত্র পড়লেই যদি ইমানদার হয় তাহলে আমার আপনার থেকে বড় ইমানদার হলো টিয়া পাখি। ওর জীবনে কোনো গুনাহ আছে?
ওর থেকে বড় ইমানদার আছে আর? কিন্তু না, শুধুমাত্র জবান দিয়ে বললেই চলবে না, বরং জবান দিয়ে যা বলছো তা অন্তরে বোঝার দরকার আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এজন্য অন্তর দিয়ে যা বুঝবো তাও আবার বাস্তবে আমল করব কি করে? যে আল্লাহকে রব হিসেবে মেনে নিবেন, যে আল্লাহর জিকির করবেন, যে আল্লাহর কালেমা পড়ে ঈমান আনবেন, ওই আল্লাহ পাক যখন হুকুম করবেন বান্দারে এখন নামাজের জন্য ডাকি আয়, নামাজের দিকে আয়, তখন বলবেন আল্লাহ না, তোমার হাবিব তো বলেছেন ঈমান আনলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, অতএব ঈমান আনছি, জান্নাতে একদিন যাব, নামাজ পড়ার দরকার নাই। কথা বলেন। এমন ভুল ধারণা অনেকে করে বসে থাকে। না না না, আল্লাহকে শুধুমাত্র রব হিসেবে ডাকলেই, কালেমা পড়লেই মুসলিম হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না। ওই রবকে রব বলে যেমন বিশ্বাস করতে হবে, তেমন রবের গুণাবলী মানা লাগবে, আইনদাতা মানা লাগবে, ক্ষমতাবান মানা লাগবে। ঈমান আনার জন্য রবের উপরে বিশ্বাস রাখতে হবে। চারটা বৈশিষ্ট্য খেয়াল করে জোরে বলেন কয়টা? আল্লাহর অস্তিত্ব, এক অস্তিত্ব, দুই গুণাবলী, তিন আইন, চার ক্ষমতা। এই চারটা মানতে রাজি আছেন না নাই? অস্তিত্ব তো আবু জাহালও মানছিল, আবু লাহাবও জানে, অস্তিত্ব তো আব্দুল মুত্তালিবও জানে। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব যখন তার উটগুলো কাবা ধ্বংস করার জন্য এসে নিয়ে যায়, তখন উটগুলো ফিরিয়ে আনতে গেছে, ডেকে বলছে আমার উটগুলো ফিরিয়ে দাও। কাবা ধ্বংসকারী ওই দল থেকে যে উটগুলো নেওয়া হলো, তারা আব্দুল মুত্তালিবকে ডেকে বলল, তুমি না কাবার মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আমি লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু পয়েন্টটা বোঝানোর জন্য বলি। আব্দুল মুত্তালিবকে বলল, তুমি না কাবার মুতাওয়াল্লি? আমরা যে কাবা ভাঙতে গিয়েছিলাম সেটার তো খোঁজ নিলা না, তুমি আসছো তোমার উট ফেরত নিতে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি তো কেবল উটগুলোর মালিক, আমি উটগুলোকে ফেরত নিতে এসেছি, কাবার মালিক তো আমি না। কাবার মালিক যিনি, তিনি কেবল কাবাকে রক্ষা করবে। আব্দুল মুত্তালিবের ওই কাবার মালিকের প্রতি বিশ্বাস ছিল কি ছিল না? কথা বলে না। দুনিয়ার ইমানদারেরা, বহু কাফেররা আল্লাহর এই চারটা বৈশিষ্ট্য, ঈমানের এই চারটা গুণের মধ্যে এক নম্বর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু তারা গুণাবলী মানত না। গুণাবলীও কেউ কেউ মানত, আর শেষ দুইটা মানত না। আইনদাতা, ক্ষমতাদাতা। আইনদাতাকে জোরে বলেন কে? আল্লাহ। আমাদের আল্লাহ কি গুণওয়ালা না গুণ ছাড়া? আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহর গুণাবলী যদি বলা হয়, গোটা কোরআনুল কারীম থেকে একটা একটা করে যদি গুণ বলা হয়, জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর গুণাবলী শেষ হবে নাকি? যদি লিখতে শুরু করি, কলম কালি হবে শেষ। যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ। ফুরাবে না তোমার প্রশংসারে। কথা বলেন ঠিক কিনা? রবের গুণাবলী নিয়ে যদি আলোচনা করা হয়, শুধু রাতকে রাত নয়, কিয়ামত হয়ে যাবে, সব হৃদয়ের সুরগুলো শেষ হয়ে যাবে, কলমের কালিগুলো শেষ হয়ে যাবে, কশ্চিন কালেও রবের গুণাবলী শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ইমানদারেরা এজন্য অস্তিত্বকে যেমন মেনেছি, গুণাবলীও তেমন মানব। তিন নম্বরে হলো আইনদাতাও মানা লাগবে কিনা?
ওই রবের আইনদাতা মানতে রাজি না। মুসলমান নামাজ আদায় করছে, কিন্তু নামাজের মধ্যে যে রবকে আইনদাতা স্বীকার করে নিয়ে আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি, মসজিদ থেকে বের হয়েই সুদের টাকা পকেটে নাই এমন বুজুর্গ আছে না? নাই? একটু আসতে বলেন, শরম করে না? আছে না নাই? এমন বড় সুদখোর দুনিয়ার কাউকে জানায় না, কিন্তু যিনি জানেন তিনি কে? এমন সুদে মুসল্লি আছে, ফজরের নামাজও পড়েছে, লম্বা দাড়িও আছে, জুব্বাও আছে, রুমাল মুড়ি দিয়ে গোপনে গোপনে সুদে টাকা কালেকশনে যায়, আছে না নাই? ডান হাতে তসবিও আছে, বাম হাতে সুদের টাকাও আছে, এমন মুসল্লি মনে হয় মডেলগঞ্জে নাই? তাও আছে বলে, এও আছে। মুসলমান ভাইরা রে আমার, পরিশুদ্ধ হয়ে যান। আইনদাতা যদি মানতে হয়, তাহলে যেই রব আপনাকে সুদ থেকে মুক্ত হতে বলেছেন, ওই রবের আইন মানতে রাজি আছেন না নাই? যেই রবের কালাম থেকে নামাজ পড়লেন, ওই রবের কালাম থেকে যখন সমাজ পরিচালনার জন্য রব বলেন, তখন কেন গুছিয়ে যান? গোটা সমাজকে পরিচালনা করতে হবে কোরআন দিয়ে, তখন কোরআনের আইন, রবের আইন গেল কই? কথা বলেন, আছে না নাই? যখন কোরআন থেকে আইন আসলো, আমার রব আইনদাতা যখন আইন দিলেন যে রাষ্ট্র পরিচালনা হবে ওই আইনদাতার আইনে, তখন আমরা বলি না সব ক্ষমতার মালিক জনগণ, আছে না নাই? সব ক্ষমতার মালিককে, এজন্য ক্ষমতাবানও মানার দরকার আছে না নাই? এবার মুখস্থ করে নেন বাড়িতে, 4টা ইমানের স্তর। ইমান আনার জন্য রবকে 4টা বৈশিষ্ট্যের সমন্বয় ইমান আনা লাগবে। 1, রবের অস্তিত্বকে স্বীকার করা লাগবে। 2, রবের গুণাবলীকে স্বীকার করা লাগবে। 3, রব যে আইনগুলো দিয়েছেন সব আইনগুলো একচ্ছত্র মনে মানা লাগবে। রাজি আছেন না নাই? 4, রব যে ক্ষমতাবান, এই রবকে ক্ষমতাবান বলে বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সময়ের অভাবে বিস্তারিত যাচ্ছি না, চলেন। ইমান আনতে হবে একমাত্র আল্লাহকে, মুখে শুধু না, অন্তরেও। মুখে আর অন্তরে শুধু নাকি বাস্তবায়নেও? যেই আল্লাহর প্রতি ঈমান আনলেন, ওই আল্লাহ যখন নামাজে ডাক দিলেন, তখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শোনায় মত্ত থাকা যাবে না। সব ছুড়ে ফেলে দিয়ে ওই মহান মালিকের ডাকে সাড়া দিয়ে ছুটে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দোকানের ব্যবসা আসরের নামাজের সময় ধুমচে বেচা কেনা, মাগরিবের সময় সন্ধ্যা গুল্লিতে চায়ের দোকানে, এমন ব্যবসা যত ব্যবসায়ী হোক না কেন, যখন রব আপনাকে ডাকছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, রবের ডাকে সাড়া দেওয়া লাগবে। এটা হলো ঈমান। দুনিয়ার ঈমানদারেরা এজন্য ক্ষতির থেকে যদি বাঁচতে হয় 4টা কারণের 1 নম্বর কারণ কি? ঈমান আনা লাগবে। ঈমান আছে তো? বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কথা বলেন, আছে না নাই? নামাজ যদি নাই পড়ো, ঈমান থাকলোই বা কই? তোমার যদি ঈমান থাকে, তাহলে তোমার রব যে নামাজ দিয়েছেন, তোমার রবের হুকুমকে অমান্য করতে পারো না। 2 নম্বরে হলো ওয়ামিলুস সলিহাত, আমলে সলিহ, সৎ কাজ করা। এখন সৎ কাজ করা মানে কি? গ্রামে তো অনেক জায়গায় শব্দ প্রচলিত আছে, বাপ মারা গেছে সৎ কাজ করছো। সৎ কাজ মানে বুঝাই 3 দিনের দিন জিয়াফত করা, আছে না নাই? 40 দিনের দিন 40 করা, এটা কি সৎ কাজ? না। সৎ কাজের ব্যাখ্যা যদি যান, তাফসিরে জালালাইন থেকে বলছি, সৎ কাজের ব্যাখ্যা এসেছে কেবলমাত্র ঈমানের সাথে যেই কাজ করা হয় ওটাই হলো আমলে সলিহ, সৎ কাজ। ঈমান এনে যে কাজ করবে মুমিন, প্রত্যেকটা কাজই হবে সৎ কাজ। আর ঈমান না এনে মুমিন যত কাজ করবে, কোনো কাজই সৎ কাজ হবে না। বোঝার জন্য বলি,
আপনি যদি 1 টাকা দান করেন, কয় টাকা? 1 টাকা কি এই যুগে অনেক দাম? না। 1 টাকা যদি কাউকে দান করেন, ঈমান আছে, আল্লাহকে খুশি করার জন্য, লৌকিকতার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কেবলমাত্র আল্লাহর খুশির জন্য 1 টাকাও যদি ঈমান রেখে দান করেন, আর পক্ষান্তরে 1 লক্ষ টাকা কেউ দান করলো কিন্তু তার ঈমান নাই, বেঈমান, 1 লক্ষ টাকা দানের থেকে 1 টাকার দাম রবের কাছে বেশি প্রিয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দান শুধু নয়, একজন বেঈমান যে এখনো পর্যন্ত ঈমান আনে নাই, মাসের পরে মাস, বছরের পরে বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, সব আমলগুলো করলো, রোজাও রাখলো, কিন্তু ঈমান নাই, বলেন তো ওর কোনো আমলের দাম আছে নাকি? আর ঈমান আনলেন সকালে, কেবল জোহরের নামাজ আদায় করেছেন, বড় কোনো নেক আমল করতে পারেন নাই। ঈমান আনার পরে মাত্র 3 ঘন্টা পরে আপনার মরণ হয়ে গেল। আপনার জান্নাতে যাওয়ার জন্য ঈমানের সাথে যে 1 ওয়াক্ত নামাজ পড়েছেন এটাই যথেষ্ট হয়ে যাবে। আমলে সালেহ বুঝাতে পেরেছি কি? আমলে সালেহ শুধুমাত্র নেক কাজ করলেই হয় না, বরং আমলে সালেহ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমানের দাবিতে কাজ করা। ঈমানের দাবিতে মুমিন যত কাজ করবে সব কাজগুলো খুশি হয়ে যিনি যাবেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমলে সালেহ শুধুমাত্র নামাজ আর রোজার নাম নয়, আমলে সালেহ শুধুমাত্র যাকাত আর হজের নাম নয়। আমলে সালেহ হলো আমার রব যখন যেই হুকুম করেছেন তখন সেই হুকুমগুলো রবের জন্য পালন করা, এটাই হলো আমলে সালেহ। যেমন জুমার দিন জোহরের ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ কয় রাকাত? কথা বলেন। শনিবার দিন পড়েন কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মাতুব্বরি করে বলেন শুক্রবার জুমার দিন অন্য দিনের থেকে মর্যাদা বেশি না কম? কথা বলে না, বেশি না কম? বেশি। আজকের ফজিলত বেশি। অন্য দিন জোহরের ওয়াক্তে নামাজ ফরজ পড়ি 4 রাকাত, আজকে কম পড়বো কেন? আজকে পড়বো ফরজ 6 রাকাত। কবুল হবে? 2 রাকাত আরো কমে গেল কেন? আজকের দিনের ফজিলত তো আরো বেশি ছিল। রমজান মাসে দিনের বেলায় খাবার গ্রহণ করা আল্লাহ পাক হারাম করে দিলেন, ঠিক রমজান যেদিন শেষ ঈদের দিনেই হালাল করে দিলেন। আপনি মনে মনে চিন্তা করলেন ঈদের দিনের ফজিলত মর্তবা আছে না নাই? আজকে ঈদের দিন রোজাটা ছাড়বো কেন? আজকেও রোজা রাখবো, হবে তো? না না না, দিন আর সময় বড় ফ্যাক্ট না, ওয়াক্ত আর সংখ্যা কত বড় ফ্যাক্ট না, কতটুকুন করলেন এটা বড় ফ্যাক্ট না। আল্লাহ পাক দেখতে চান আল্লাহ যখন যেই সময় যেটা করতে বলেন তখন সেটার মানার নাম হলো ইবাদত। জোহরের ওয়াক্তে জুমার দিন আল্লাহ ফরজ করেছেন 2 রাকাত, ওই 2 রাকাতকেই 2 রাকাত আল্লাহর বিধান মনে করে নেওয়ার নাম হলো আমলে সালেহ। আর শনিবারের দিন 4 রাকাত, শনিবারের দিন 2 রাকাত করলে হবে না, শনিবারের দিন 4 রাকাত জোহরের নামাজ পড়া ফরজ, এটাই মেনে নেওয়া রবের সিদ্ধান্ত। রমজান মাস ভর রোজা রাখলেন, ঈদের দিন সবাই ঈদের আনন্দ করছে আর আপনি ঈদের দিনেও রোজা রাখলেন, আপনার আমলে সালেহ হবে না। কারণ ঈমানের দাবিতে যদি আপনি আমলে সালেহ করতে চান তাহলে আপনার রব ঈদের দিনে রোজা রাখতে নিষেধ করেছেন, এই নিষেধও মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল শুধু মনে চাইলেই করা যাবে না, রবের নির্দেশ অনুযায়ী করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করা লাগবে। এক কথায় আমলে সালেহ যদি বলা হয়
আমলে সালেহ বলতে বোঝায় ঈমানের দাবিতে যত কাজ করবেন সব কাজগুলো হলো নেক আমল। বলবে না হুজুর আমি দোকানদারি করি, এটাও কি আমলে সালেহ? হ্যাঁ। আপনি ব্যবসা বাণিজ্য করেন, এটাও আমলে সালেহ। আপনি চাকরি করেন, এটাও আমলে সালেহ। আপনি রাজনীতি করেন, এটাও আমলে সালেহ। বলবেন হুজুর রাজনীতি করতে গিয়ে মাঝে মধ্যে তো ডাইনাত বামাত করি, এটাও আমলে সালেহ। না, রাজনীতি যেইভাবে আল্লাহ করতে বলেছেন, আল্লাহকে আইন দাতা ক্ষমতা দাতা হিসেবে মেনে নিয়ে ওইভাবে কোরআনের রাজনীতি যদি করতে পারেন, এ রাজনীতিটাও আপনার জন্য আমলে সালেহ। আর যদি আমলে সালেহ যতই করবেন, যত ইবাদত করবেন, এগুলো যদি ঈমানের দাবিতে না হয়, সেগুলো আমলে সালেহ হবে। মাদার তেরেসার নাম শুনেছেন আপনারা? মাদার তেরেসা এমন একজন মহিলা যিনি মানবতার সেবার জন্য এমন কাজ করেছেন, জীবনে কোনোদিন বিয়ে বসেন নাই। কারণ হলো তার বক্তব্য হলো, মাদার তেরেসা বলেন আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই, আমার সংসার হবে, আমার স্বামী হবে, আমার সন্তান হবে, আমি মানবতার সেবার জন্য স্বাধীন চেতা হিসেবে কাজ করতে পারবো না, এজন্য আমি বিয়ে বসবো না। সারাটা জীবন ভর মানবতার সেবার জন্য কাজ করেছেন, জীবনের অর্জিত সব সম্পদগুলো প্রায় মানবতার কল্যাণে ব্যয় করে গেছেন, কিন্তু মাগার ঈমান ছিল না। বলেন তো, ঈমান না থাকার কারণে তার কোনো দান, কোনো কাজ, এগুলো কি দাম আছে না নাই? অতএব নেক কাজ করার আগে খেয়াল রাখবেন আমার ঈমানের দাবিতে হচ্ছে কিনা। ঘর করবেন, বাড়ি করবেন নিজে থাকার জন্য, এটাও আমলে সালেহ হয়ে যাবে। কেন? নিয়ত রাখুন ঘর করা হয়ে গেলে এ ঘর থেকে কোরআনুল কারীমের আওয়াজ বের হবে, এ ঘর থেকে টিভি আর সিডি উঠবে না, বরং এই ঘরে সর্বপ্রথম কালাম দিয়ে শুরু হবে। যতদিন বেঁচে থাকবো প্রতিনিয়ত আল্লাহর কালাম এই ঘরের মধ্যে তেলাওয়াত হবে। গভীর রজনীতে এই ঘরের মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ আদায় হবে। এই ঘরটা আমি করতেছি আমার বিবিকে পর্দায় রাখার জন্য ঘর করব, তাহলে এই ঘরটাও আমলে সালেহ এর অন্তর্গত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর ক্ষতির থেকে বাঁচার উপায়, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বললেন হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হকের আওয়াজকে বুলন্দ করা, হকের আওয়াজকে ছড়িয়ে দেওয়া, হকের উপরে নিজেকে থাকা এবং অন্যকে রাখা। হক কি জিনিস? ওই অমুক পাড়ার অমুক ব্যক্তির নাম আছে আব্দুল হক, সেই হক নাকি? না, হক হচ্ছে সত্য। দুনিয়ার সব আমার কাছে আসবে আর আমি ওখান থেকে বেছে বেছে হকের পথটাকে বাছাই করে নিয়ে যাব। সব মিথ্যা প্ররোচনার মধ্য দিয়ে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, ক্ষতির থেকে বাঁচার উপায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। বেলাল যখন ঈমান গ্রহণ করেছেন, ঈমান আনার কারণে এত জুলুম আর নির্যাতন সহ্য করতে হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে কাবা ঘর তাওয়াফ করি, কাবার চত্বরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, বুকের উপরে বড় বড় পাথর এনে চাপা দিয়েছে। পাথরগুলো চাপা দিয়েছে, শ্বাস নিতে কষ্ট হয়। বেলাল চিৎকার মেরে শুধুমাত্র আমার রবের নাম নিতেছে। কাফের বেঈমানদের হৃদয়ের মধ্যে একটু মায়া হলো না? বেলাল আমাদের তো কোনো ক্ষতি করে নাই, কেন আমি তার উপরে জুলুম নির্যাতন চালাই? কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র হকের আওয়াজটাকে উঁচু করেছিল বেলাল। কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এটাই হলো অপরাধ। বেলালকে যখন এইভাবে করে বুকের উপরে পাথর চাপা দিয়ে মারতেছে, কাফের বেঈমানেরা বেধম মার মারতেছে, প্রতিমত দিয়ে হেঁটে যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে গেছে।
বেলালকে ছেড়ে দাও। বেলাল একজন গোলাম, বেলালকে ক্রয় করার জন্য যত লক্ষ মুদ্রা দরকার আমি আবু বকর বেলালকে ক্রয় করার জন্য দিয়ে দিব। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বললেন, বেলালকে ছেড়ে দাও, কষ্ট দিও না। তারা বলল, কোনো বিনিময় কাজ হবে না, বেলালকে আমরা ছাড়বো না। বেলালের কানে কানে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ভাই বেলাল, তোমাকে যত বেশি প্রহার করে তুমি তো শুধু জোরে জোরে মালিকের নাম জপো। বেলাল রে, শুধুমাত্র আওয়াজটাকে আস্তে করে দাও, আল্লাহর আওয়াজটাকে নিম্ন করে দাও। যদি জোরে জোরে আওয়াজ না করো তাহলে হয়তোবা তোমাকে মারবে না। মনে মনে ডাকো, মনে মনে ডাকলেও তো তোমার রব তোমার ডাক শুনবে। কথা বলেন ঠিক কিনা? বেলাল চিৎকার মেরে বলে, আবু বকর যখন আমাকে প্রহার করে, যত জোরে আমাকে মারে, আর আমি যত জোরে আল্লাহকে আহাদ আহাদ বলে আল্লাহর কর্তব্য স্বীকার করি, যত জোরে জোরে আমার রবকে ডাকি, তত আমার মারের প্রহারের ব্যথা লাগে না, বরং তত বেশি আমার হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে শান্তি পাই। ও ভাই আবু বকর, আমি তো ইচ্ছা করে ডাকি না, কখন যেন আমার জবান থেকে জোরে জোরে আওয়াজ বের হয়ে যায়, আবার ঈমান বেড়ে যায়। ওরা যতই আমাকে মারুক আমি তা টের পাই না, আমি শুধু টের পাই আমার রব আমাকে ডাকতেছেন জান্নাতের দিকে। বেলাল শুধু নয়, হাজারো দৃষ্টান্ত আছে, শত শত সাহাবীদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে জীবন দিয়ে দিতে হয়েছে। মা বোন যারা আছেন, মা বোনরা হৃদয়ের কান খুলে শুনে নিন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন গ্রহণ করার কারণে জীবন দিতে হয়েছে অকাতরে। কুরাইশ নেতারা ডেকেছে সুমাইয়াকে, ও সুমাইয়া, শুনেছি তুমি নাকি দিন গ্রহণ করেছো। বলে, হ্যাঁ আমি তো দিন গ্রহণ করেছি। প্রথমে তাকে ভয় দেখানো হলো, সুমাইয়া রে, দিন ছাড়বি কিনা বল, যদি দিন না ছাড়ো এই মুহূর্তে তোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সুমাইয়া ডেকে বলে, কুরাইশ নেতা রে, জীবন হাসি মুখে দিয়ে দিব, কিন্তু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারার জন্য দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করা হলো। দুইটা দ্রুতগামী ঘোড়া আনা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই পায়ে দুইটা রশি লাগানো হলো। দ্রুতগামী দুইটা ঘোড়ার দুই পায়ের দিকে সুমাইয়ার দুইটা পা দুইটা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হলো। ঘোড়া তো অবুঝ প্রাণী, জানে না, চিনে না কার পায়ের সঙ্গে আমার পা বেঁধে দেওয়া হলো। ঘোড়াকে দুই পায়ের সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা পা বেঁধে দিয়ে দ্রুতগামী দুইটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হলো। দ্রুতগামী দুইটা ঘোড়া দৌড় দিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা পা মাঝখান দিয়ে চিরে, লজ্জাস্থান দিয়ে কপাল পর্যন্ত চিরে দুইটা ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। জবান দিয়ে শুধুমাত্র আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে, কিন্তু মরণটাকে হাসি মুখে বরণ করে নিয়েছে, কিন্তু বেঈমানদের হাতে ঈমান বিক্রি করে নাই। সামান্য ক্ষমতার লোভে পড়ে, সামান্য সম্পদের মোহে পড়ে আজকে তোমার ঈমান বিক্রি করে দাও, আল্লাহকে ভুলে যাও, এমন কপাল পোড়া আছে না নাই? সব সময়ের জন্য ফিরে আসতে হবে কার দিকে? হকের আওয়াজ বুলন্দ রাখতে হবে। মুসলমান ভাইরা রে আমার,
জীবন যদি চলেও যায়, রক্ত যদি চলেও যায়, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, অনুপ্রেরণা নিতে হবে শাহাদাতের নজরানা যারা পেশ করেছেন তাদের থেকে। আর আস্থা রাখতে হবে আমি ঈমান রেখেছি, হকের উপরে থাকবো কেবলমাত্র আল্লাহর জন্য। জীবন যেহেতু পেয়েছি, মরণ একদিন হবে কিনা বলেন? মরণ একদিন হবে, তবে শাহাদাতের মরণ যদি হয়ে যায় কপাল খুলে যাবে। মরণ হতে দেরি, সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। জোরে কান আল্লাহু আকবার। মরণ যদি হয়ে যায়, আর সেই মরণটা যদি বিছানায় শুয়ে সাধারণ মৃত্যু হয়, এমন মৃত্যু চাই না, বরং বিনা হিসাবে যেই মরণ, বিনা হিসাবে যে জান্নাত পাওয়া যায়, এই মরণ শাহাদাতের মরণ কারা কারা চাই আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর। শাহাদাতের মরণ চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, পড়েন আমিন। সর্বশেষ উপায় আমি শেষ করে দিব। চারটা উপায়ের চতুর্থ নম্বর উপায় হলো, মানুষ যদি ক্ষতির থেকে বাঁচতে চায়, হাই হুতাশ করা যাবে না, সবর অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো আসতে বলেন আল্লাহু আকবার। কালাম শুনবো কার? তাকবীর হবে কার নামে? খুশি হবেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ সবরকারীদেরকে মহব্বত করেন কার কথা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করতে রাজি আছেন না নাই? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন বিপদ আছে না নাই? বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সবর করতে হবে। নির্দেশ কার? শত বাধা বিপত্তি আসবে না কেন, সব বাধার মুহূর্তে কেবলমাত্র সবর যদি করতে পারেন, ধৈর্যের ফল আল্লাহ মিষ্ট বানিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই বিপদের সম্মুখীন হবে, যখনই কোনো বাধার সম্মুখীন হবে, দুইটা উপায় কেবলমাত্র রবের কাছে সাহায্য চাও। জোরে আওয়াজ করে বলেন, কয়টা? না আপনারা ঘুমায় গেছেন, কথা বলেন না। আমার কষ্ট হচ্ছে, তাও চিল্লায় আর আপনারা ঘুমান। জোরে বুঝে বলেন, কয়টা উপায়? আরো আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা উপায় আল্লাহর সাহায্য চাইতে হবে। একজন মানুষ ময়দান থেকে হাত তুলে বলেন, হুজুর আমার জীবনে কোনো মুসিবত নাই। আছে? আমার জীবনে কোনো হতাশা নাই? আছে নাকি? সবার জীবনে কম বেশি হতাশা আছে, সবার জীবনে বিপদ আছে, কিন্তু এই বিপদের মুহূর্তে সবর করার জন্য নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? নির্দেশ আল্লাহর। এবার সবর অবলম্বন করা লাগবে। এই সবর অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই ইমানদারেরা, সবর করবা দুইটা পন্থায়। বিপদ যখন আসবে সবর করবা দুইটা পন্থায়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমত সবর করবা হাই হুতাশ করে না, তাবিজ এনে না, কপাল থাবড়ায়া না। সবর অবলম্বন করতে হবে। যে অবস্থায় আছো তুমি নীরব হয়ে যাও। প্রথমত তাওয়াক্কুল রাখো কার উপরে?
যদি দাঁড়িয়ে থাকো বসে যাও, বসা থাকলে শুয়ে যাও। নিজের মেজাজকে আগে কন্ট্রোল করে নাও, নিজেকে আগে ধৈর্যশীল বানাও। আর যখন স্বাভাবিক হয়ে যাবা তখন সাহায্য চাবা। 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কুদরতি কদম মোবারকে সেজদায় লুটিয়ে যাও। গভীর রজনীতে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, সব ঘুমিয়ে গেছে, পাখিকুনিও আওয়াজ নাই। দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে গেছে, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর আদালতের দরজা খোলা আছে না না। 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও। সুন্দর করে ওযু বানায়া ঘরের বিবিকেও ডাকার দরকার হবে না, নিজের মাকেও জানান দিও, আবার সন্তানকেও বুঝতে দিও না। গভীর রজনীতে একাকী ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার সম্পদ দাও। সম্পদ দিয়ে দিবেন কে? অসুস্থ হয়েছো, আল্লাহর কাছে আরোগ্য শেফা চাও। যিনি সুস্থ বানিয়ে দিতে পারেন তিনি কে? সন্তান হয় না, মাজারে মান্নত করো না, গাজীর গীত দিও না, বরং গভীর রজনীতে রবের কাছে চাও সম্পদ যিনি দিয়ে দিতে পারেন, সন্তান যিনি দিতে পারেন তিনি কে? 80 বছর বয়স দিতে পারেন কিনা? না, এখন বুড়া হয়ে গেছি, এখন আর সন্তান টন্তান হবে না। ইব্রাহিমের ঘরে আল্লাহ ইসমাইলকে বৃদ্ধ বয়স দিয়েছেন কিনা কথা বলেন? দুনিয়ার মানুষ এজন্য দেওয়ার মালিক কে? অতএব গভীর রজনীতে চাও। যুবক ভাইরা আমার, বেকার অবস্থায় ঘুরছো, চাকরি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, যে বড় বাড়িতে ঘুমায়, দামি গাড়িতে চলে, তার দিকে তাকিয়ে শুধু আফসোস করো, আফসোস কবে হব এই বাড়ির মালিক, কবেই বা কিনবো এমন দামি গাড়ি। আফসোস করো না, বেকারত্বে বসে না থেকে রবের সাহায্য নিয়ে জমিনের মধ্যে ছুটে যাও। রিজিক যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? সবর করতে হবে। সবর অবলম্বন করে যদি আল্লাহর সাহায্য চাওয়া যায়, আল্লাহ তাআলা তখন বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদেরকে নিশ্চয়ই আমার আল্লাহ বেশি ভালোবাসে। 4টা গুণ বোঝা যায় নাকি? 1 নম্বর ঈমান আনতে হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, 3 ওয়াতাওয়াসাউ বিল হক। জীবনে যত বাধার সম্মুখীন হবেন, সব বাধার পরিস্থিতিতে দাঁড়িয়েও কেবলমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যত বাধা আসবে, যত বিপদ আসবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কার জন্য? আর সবর, 4 সবর অবলম্বন করতে হবে। 4টি উপায় যদি মানুষ মানে, মহাসমুদ্রের মধ্যে যেমন মানুষ ডুবে যায়, কিনার যেমন খুঁজে পায়, তেমন মানুষ ক্ষতির মধ্যে যেমন ডুবে আছে, ক্ষতির মধ্যেও 4টা উপায়, 4টা কিনার যদি অবলম্বন করতে পারে, ক্ষতির থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। যদি ক্ষতির থেকে বাঁচতে হয়, এই 4টা উপায় মানতে রাজি আছেন না নাই? কারা কারা মানবেন না হাত দেখান। এবার শিয়ানা হয়ে গেছে। কারা কারা মানবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। মহিলারাও সংকল্প করে নেন, যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বাঁচবো, নেক আমল করব,
আর হকের উপরে প্রতিষ্ঠিত থাকব। কারণ ইসলামের প্রথম শহীদ পুরুষ নয়, একজন মহিলা, নাম হলো সুমাইয়া। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্যে মহিলাদের অবদান কম না বেশি? ও মা, ও বোন যারা এসেছো, তোমাদের অবদান একদম কম নয়, তোমাদের অবদান অনেক বেশি। ইসলামের জন্যে তোমাদের অবদান, তোমাদের ত্যাগ আজও থাকার দরকার আছে না নাই? বেপর্দা হয়ে না পর্দার মধ্যে থেকে, স্বামীর হুকুম মাইনে না স্বামীর হুকুম লঙ্ঘন করে, সবকিছু ঠিক রেখে জান্নাতি নারী হিসেবে আপনাদেরকে, আমার মায়েদেরকে কবুল করুন। পড়ে না আমিন।